বয়ে নিতে পারবি, নিলে গঙ্গার জল কিনে নিতে পারবি। ঠিকই বলেছিস। তো বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা, এখন হচ্ছে 7:30 বাজে, হ্যাঁ 7:41 বাজে। তো আজকে একটা মানে কি বলবো, তো একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন পথ চলা। তো আজকে আমরা হোটেলেই এখনও রয়েছি। তো আমরা রাত্রেবেলা ওই সারাদিন ঘুরে করার পর আর ভিডিও করা হয়নি, যেটুকু করেছি মানে ভেতরে তো যেতেই পারিনি, কারণ এত ভিড় স্কুলের ভেতরে যে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ বেলা হয়ে গেছিলো। তা বাইরে ঘুরেছি আর মানে ক্লান্ত হয়ে যা, তোমরা তো জানো যে শরীরটা আর ভালো না, বেশি ঘোরাঘুরি করতে পারিনি। আর স্কুলের ভেতরটা কত বড়, তোমরা ভালো, যারা এসছো তারা তো ভালো করেই জানো। যাই হোক, এখন আমরা হোটেলের মধ্যে রয়েছি, রুম পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল বলে। তা একটা রুম পেয়েছি, সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম, আর এইদিকে এই যে ছোট্ট মতন, মানে খুবই ছোট্ট একটা রুম। সর ভাই, একটা এই ড্রেসিং টেবিল রয়েছে, এই একটাই। তো এই হচ্ছে বাথরুম, ছোট্ট একটা বাথরুম, তবে গিজার টিজার সবই আছে। দেখিয়ে দিলাম, বেশি আর কি দেখাবো, কিছু দেখানো নেই। এসি আছে, কারণ এসি ছাড়া চলবে না, এসি রয়েছে গরমকাল। তো তোমাদের এই ছোট্ট রুমটা ট্যুর দিয়ে দিলাম। কি আর দেখার, কিছু না, তেমন কিছু দেখানো ছিল না, তাই আর দেখাতে চাইছি। তো বন্ধুরা আমরা সব রেডি হয়ে গেছি, এই দেখো এবার বেরিয়ে গেছি। আর এখন চাটা খাবো, ঘুরবো, নবদ্বীপ যেতে পারি কিনা দেখবো। এই হোটেলটা আমরা ছিলাম আর ভালো লাগছে। কি খাচ্ছিস বল, বলবি না? মুখে বলতে কি? তো বন্ধুরা এখন 9টা বাজে, তো ব্রেকফাস্ট করছি। বন্ধুরা আমরা হোটেল থেকে জলখাবার খেয়ে এবার পাড়ি দিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আধুনিক ভূগোল হিসাবে নবদ্বীপ হলো একটি শহর। প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে নবদ্বীপকে 9টি দ্বীপের সমষ্টি হিসেবে বিবেচনা করা হয়। এই 9টি দ্বীপ হল অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদুদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কলাদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, জাহ্নদ্বীপ, কোলাদ্বীপ বা রুদ্রদ্বীপ। বৈষ্ণবরা মনে করেন এই 9টি দ্বীপ আধ্যাত্মিকভাবে সবসময় বিদ্যমান থাকবে।
নবদ্বীপ শুধু আধ্যাত্মিকতার দিক থেকেই নয়, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান, যা মনকে উৎফুল্ল করে তুলছে। যাই হোক, আমাদের লঞ্চ ঘাটে এসে ভিড়ল। এরপর টোটো নিয়ে চলে এলাম রাধারানী গুপ্ত বৃন্দাবনে। এই টোটো ধরে যাচ্ছি, সেই টোটোওয়ালা ভদ্রলোকের সাথে আমাদের সাথে যেই মাসিটি এসেছে, সেই মাসিটি অবিরাম কথা বলে চলেছে যে আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাবে, কোথায় ঘুরতে নিয়ে যাবে না। যাই হোক, ভদ্রলোক বেশ ভালো, কারণ উনি খুব যত্ন সহকারে আমাদের নবদ্বীপের সব জায়গায় ঘুরিয়ে দেখেছে। আর যেখানে বন্ধ রয়েছে সেটা তো আর কিছু করার নেই। তো বন্ধুরা, নবদ্বীপের প্রত্যেকটা মন্দির, মিউজিয়াম, পার্ক দর্শন করার জন্য তোমাদের 10 টাকা বা 5 টাকা করে টিকিট কাটতেই হবে, নচেত তোমরা এই দর্শনীয় স্থানগুলো তোমরা দেখতে পাবে না। সেই জন্য তোমাদের কাছে খুচরো টাকা থাকা খুবই জরুরি। গুপ্ত বৃন্দাবন আসলে মিউজিয়ামেরই মতো। আমরা দেখে বেরিয়ে এলাম। (1486 সালের ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে এই নবদ্বীপের এই সেই নিম গাছতলায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। তাই মহাপ্রভুর আর এক নাম নিমাই। আর এই নিম গাছের অলৌকিক ক্ষমতা আছে, যে যা মানত করে তা মানত পূর্ণ হয়। তাই সকলেই নিজের মানত পূর্ণ করার জন্য গিট বেঁধে যাচ্ছে। তোমরাও যদি কখনো আসো, তোমরাও এখানে মানতি করতে পারো।
তোমাদের মানতও পূর্ণ হবে। মহাপ্রভুর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র আর মায়ের নাম শচী দেবী। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর রাধার মিলিত রূপ হিসেবেই বিবেচিত হয় ভক্তদের কাছে। মহাপ্রভু 24 বছর বয়সে সংসার ত্যাগ করেন আর জীবনের বাকি সময়টা পুরী ধামে কাটান। সময়টা তিনি ভগবত ভক্তিতে লীন থাকেন। মা আর ভাই পবিত্র নিম গাছে গিট বাঁধল। এরপর চললাম 60 ফুট মহাপ্রভু দেখতে। সামনে কৃত্রিম গুহার মতো রয়েছে। এই সেই 60 ফুট মহাপ্রভু। এটা বেসিক্যালি একটা পার্কের মতো, তবে পার্কটি ভীষণই সুন্দর। তবে এই পার্কের সাথে রয়েছে আর একটা মিউজিয়াম। এরপর মিউজিয়ামে ঢুকলাম। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসে দেখলাম গোপালকে সবাই দোল খাওয়াচ্ছে। এই জায়গাটা ভারী ভালো লেগেছে। এরপর চলে এলাম একলা নিতাই মন্দিরে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম নিতাইকে। একলা নিতাই বসে আছেন। এরপর বলদেব জিউ মন্দির দর্শন করলাম। তারপর গোবিন্দজিউ এর মন্দিরে এলাম। এখানে সারাক্ষণ নাম সংকীর্তন হয়ে চলেছে।
এরপরে চলে গেলাম নিত্যানন্দ মিলন সংঘ। এরপর চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে। তারপর গৌর গদাধর মন্দিরে, এখানেই মহাপ্রভু ষড়ভুজে দর্শন দেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। এরপর চলে আসলাম সচী মাতার বাড়ি। সেই বাড়ি আজও বিদ্যমান, পাশে এখনো তাদের বংশধরেরা আছেন। জানো তো বন্ধুরা, যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেন সেদিন ছিল মধ্যরাত্রি। মাকে কিছু না বলেই বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। সকালবেলা সচী মাতা ঘুম থেকে উঠে জানতে পারলেন তার নিমাই সন্ন্যাস নিয়েছে। এই কথায় তার অসীম ত্যাগ, ভক্তি ও মাতৃত্বের প্রকাশ পায়। তাই সচীমাতা বৈষ্ণবদের কাছে তিনি শুধু মা নন, তিনি ভক্তিময়ার প্রতীক। আর এই বাড়িটাতেই গৌরাঙ্গ লীলা করতেন, আর এটাই হলো বিষ্ণুপ্রিয়ার মিলনস্থল। আসলে এটা হচ্ছে মহাপ্রভুর পাড়া। এখানে গৌরাঙ্গের অবাধ বিচরণ ছিল। আচ্ছা, এই মন্দিরের ভিতরেটা ভীষণ সুন্দর, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে তাই দেখাতে পারলাম না। এরপর চলে এলাম জল মন্দিরে। আর এই জল মন্দির খুবই সুন্দর। এখন তো দুপুরবেলা হয়ে গেছে, প্রখর রৌদ্র, তাই একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি ট্রাভেল ব্লগার নই। আমি এই প্রথমবার মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণের ভিডিও প্রথমবার উপস্থাপনা করলাম। আমি জানি আমার ভিডিও ফুটেজে অনেক প্রবলেম আছে, তবু আমি চেষ্টা করলাম। যেটুকু ভুল ত্রুটি হয়েছে বা আমার বলার মধ্যে বা এখানে ইতিহাস বর্ণনাতে কোনো ভুল ত্রুটি থাকলে তা নিজ গুণে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখতে পাচ্ছি না মা। কেমন আছিস বাবা রে? কামড়ে দিস। এরকম ভাবে কেন দিচ্ছি? আরে এগুলো গুঁড়ো তো। ভাইকে দাও আমার। গাছ থেকে, এত গাছ থেকে আজ আমরা হরিণকে খাওয়াতে পারছি এই নবদ্বীপে। বন্ধুরা, এখন আমরা জল মন্দিরে চলে এসেছি। তো এখন জল মন্দিরে তো দেখলেই হরিণদের একটু খাওয়ালাম, মাও খাওয়ালো, সবাই খাওয়ালো, একটু একটু করে মাছদের দেওয়া হলো আর কি। চলো এখন একটু এই পাশটা ঘুরে, পুরো রোদেতে বিধ্বস্ত অবস্থা, আমার চুলফুল এলোমেলো হয়ে গেছে, আর কি করা যাবে। চলো।
অনেকটা ইয়ে হয়ে গেছে, শিংটা নষ্ট হয়ে গেছে গো। একটু মাটিতে থাকতে থাকতে না গরমে একটু ঠান্ডায় ছায়। কতগুলো বাচ্চা হয়েছে দেখো। এটা এখানটা বেশ ঠান্ডা না? কি রে? ওদের ঘর কোথায়? ওরা এখানেই ঘুমায় নাকি? হ্যাঁ, গাছের তলায় থাকে। ডাকলাম উঠা, ওরা বোঝে। ও ছুঁড়ে দিলে কি করে? ও অনেকটা পুরনো বাড়ি। কি রে? ওই যে দিতে বলছে। এই মুখটা কেমন রাগ করেছে? আয় তুই আয়, আয় টিনে, টিনা তোকে দিয়েছি অনেকবার, তুই সব। মানে এই মন্দির এটা ভালো লেগেছে। তুই ওঠ আছে, ওর পা বেঁকে আছে। উনি অনেক পুরনো। যে যতটা লম্বা হয়েছে। এরপর জল মন্দির দেখে আমরা নবদ্বীপের শ্মশানঘাট রাস্তা ধরে, যেটা নাম হচ্ছে মণিপুর ঘাট, সেই ঘাটের রাস্তা ধরে চলে যাচ্ছি এবং সেখানেই রয়েছে 80 ফুট শিব। তবে এই 80 ফুট শিব আমরা দেখতে পাইনি, কারণ বন্ধ হয়ে গেছে। আর দেখো এখানে বোর্ডে লেখা রয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে যে কখন এখানে আসতে হবে। চ্যানেলটা তো যদি কোনো মহিলারা এখানে ট্যুর করতে আসে নবদ্বীপে, তা আপনি কি সব জায়গায় ঘুরিয়ে দিয়ে দেখাতে পারবেন? নিশ্চিন্তে নির্দ্বিধায়, কোনো রকম প্রবলেম হবে না? আচ্ছা, কেউ যদি বলে যে আমরা ঘাটের কাছে গিয়ে আপনাকে ফোন করলাম কিন্তু আমার কোনো হোটেল বুঝতে পারছি না, তাহলে আপনি অবশ্যই মন্দির বা হোটেল যেটা নেবেন সেটাই আমি জোগাড় করে দিই। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু ঘুরলাম, উনি কিন্তু খুবই ভালো, মানে আমি যেটুকু মানে বুঝেছি এবং রিভিউ এটাই দিচ্ছি যে উনি কিন্তু খুবই ভালো এবং খুব ভালোভাবে যত্ন সহকারেই ঘোরাচ্ছে। যে ঘোরাবেন তাহলে কত কি রেট নেবেন? এবার যেরকম প্যাসেঞ্জার ঘুরবে সেরকম রেট হবে। মিনিমাম আপনার মিনিমাম ধরে রাখেন যদি 6টা থেকে 300 টাকা, 350 টাকা, যেরকম ঘুরবেন সেরকম সেভাবে। হ্যাঁ, আচ্ছা আপনার ফোন নাম্বার আর আপনার নামটা একটু বলে দিন। আমার নাম অভিজিৎ দেবনাথ, আর মোবাইল নাম্বার হচ্ছে 9647013460। ঠিক আছে, যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো চলি, বাই।